দর্শক, আমরা এই মুহূর্তে আছি খুলনা রূপসা বঙ্গবন্ধু কলেজে, যেখানে খুলনা জেলা বিএনপি সদস্য সচিব শেখ আবু হোসেন বাবুর শারীরিক অবস্থার উন্নতির জন্য মহান আল্লাহর কাছে পরিবারের পক্ষ থেকে দোয়া ও শুকরিয়া ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। আমরা সরাসরি আপনাদের সঙ্গে দেখেন আবু হোসেন বাবুর ভালোবাসার ছিল না, হাজার হাজার মানুষ এখানে মিলাদ মাহফিলে হয়েছে, উপস্থিত হয়েছে। মঞ্চে আছে আমাদের রূপসার। আমরা এখন আমাদের অনুষ্ঠান, আমাদের কার্যক্রম শুরু করব। মঞ্চে আসার জন্য অনুরোধ করছি সাবেক ছাত্র নেতা আবু হোসেন বাবুর চিকিৎসা নিয়ে তিনি অনেক দেশ বিদেশ দৌড়াদৌড়ি করছেন। মহিলা আহমেদ জমাদারকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমাদের দোয়ার অনুষ্ঠান আমরা এখনই শুরু করব। এই পর্যায়ে বক্তব্য রাখছেন খুলনা জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক, খুলনা জেলা বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক, খুলনা জেলা ছাত্রদল জেলা যুবদলের সাবেক সভাপতি, জননন্দিত দলনেতা, জাহাজের কমিটি, যাদের কমিটি আসার পরে খুলনা অঞ্চলের মানুষ আনন্দে আপ্লুত হয়েছে। আমরা তো সবাই সাইডে যাই, পিছনে বক্তব্য রাখছেন খুলনা জেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব শেখ আবু হোসেন বাবুর বড় ভাই বক্তব্য রাখছেন পরিবারের পক্ষ থেকে। আপনারা একটু সরে যান, অনুষ্ঠানটা সভাপতিত্ব করার সুযোগ করে দেন। আজকের সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন এই মাঠের শ্রেষ্ঠ সন্তান, দিগলিয়ার মানুষের প্রাণের স্পন্দন, খুলনা জেলার শ্রেষ্ঠ সন্তান জনাব আজিজুল বাড়ি হেলাল, তথ্য বিকাশ সম্পাদক, কেন্দ্রীয় সংসদ। উপস্থিত রয়েছেন খুলনা জেলা বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক জনাব মনিরুজ্জামান মন্টু। উপস্থিত রয়েছেন খুলনা জেলা বিএনপির নবনির্বাচিত যুগ্ম আহ্বায়ক জনাব অ্যাডভোকেট মমরেজ আলী সহ সকল নেতৃবৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে আমার পরিবারের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি কৃতজ্ঞ আপনাদের কাছে যে আপনারা আবু হোসেন বাবুর এই দোয়া মাহফিলে উপস্থিত হয়েছেন। সেজন্য আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় ভাইরা, খুলনা জেলা বিএনপির সদস্য সচিব, খুলনা জেলা ছাত্র দলের সভাপতি একটি নির্দিষ্ট সময়ের জন্য, আজীবনের জন্য নয়, আজীবনের জন্য হচ্ছে মানুষের ভালোবাসা, আজীবনের জন্য হচ্ছে রাজনীতি করে মানুষের পাশে দাঁড়ানো। আমি প্রথম কষ্ট পেতাম যখন আমার ভাই সকালবেলায় উঠে মানুষের জানাজা করতে যেত, হসপিটালে যেত, জেলখানায় দেখা করতে যেত, মানুষের পোড়া বাড়িতে যেত, তখন ভাবতাম এ গাদার ঘাস কাটে। কিন্তু আপনাদের ভালোবাসা দেখেছি। রূপসা, তেরোখানা, দিগলিয়া সহ খুলনা জেলার হিন্দু মুসলমান সহ সবাই যে দোয়া করেছে, সবার এই দোয়াতে হাত তুলেছে আল্লাহর কাছে, এই হাতকে আল্লাহ নিশ্চয়ই ফেরত দেবে না। আবু হোসেন বাবু যে অবস্থায় ছিল তার থেকে অনেক বেশি ভালো হয়েছে অনেক অল্প সময়ে। আজকে যিনি প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, আমাদের এই অঞ্চলের সন্তান বলে আমরা ওনার ঠিক সঠিক মূল্যায়ন করতে পারি না। আমরা ওনার গায়ের পরে উঠি, ওনার কাছে নালিশ করি, ওনার সঙ্গে কথা বলি, ওনার কথা শুনি।
বাইরে যখন উনি যান ঢাকায় কিংবা বাইরে, তখন বোঝা যায় আজিজুল বাড়ি হেলাল কত বড় নেতা, কত বড় মাপের মানুষ, তারেক রহমানের কত কাছের মানুষ। সেই মানুষটি যে পরিশ্রম করেছেন আবু হোসেন বাবুর চিকিৎসার জন্য, আমি সহ আমার পরিবার কৃতজ্ঞ তার কাছে। রাত 2টা-3টা পর্যন্ত উনি হসপিটালে থেকেছেন, আবু হোসেন বাবুর চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন। আজিজুল বাড়ি হেলালের একটি ফোনের জন্য মানুষ অপেক্ষা করে, মানুষের স্বপ্ন একটি ফোন আজিজুল বাড়ি হেলাল তাকে করবে। কিন্তু 29 তারিখ যখন আবু হোসেন বাবু স্ট্রোক করে, তখন হসপিটালে প্রথম আমার কাছে ফোন করে বেলা 12টার দিকে, ভাই কোনো কথা না বলে ঢাকায় নিয়ে আয়। ডাক্তাররা, খুলনা ডাক্তাররা বলে কিছুই হয়নি। আমি ব্যর্থ হই, সারাদিন চেষ্টা করে ঢাকায় নেওয়ার জন্য বারবার টেলিফোন করতে থাকে। ওই মানুষটির টেলিফোন আমি এক সময় রিসিভ করতে ব্যর্থ হই, ভয় পাই যে ওনাকে আর কি বলবো, যে আমি আবু হোসেন বাবুকে নিয়ে রওনা করতে পারছি না। রাত 3:30টায় ঢাকায় পৌঁছি। পরের দিন ডাক্তার সঙ্গে আমরা মিটিং করি, তখন ডাক্তার যত রকমের খারাপ দিক আছে আজিজুল বাড়ি হেলালকে বলেছিল স্মৃতি নাও ফিরতে পারে, বলেছিল কথা নাও বলতে পারে। আজিজুল বাড়ি হেলাল তখন বলেছিল যে কথা ছাড়া আবু হোসেন বাবু হতে পারে না। আমি কৃতজ্ঞ ওই মানুষটার কাছে, আমার পরিবার কৃতজ্ঞ ওই মানুষটার কাছে, আমি কৃতজ্ঞ আপনাদের কাছে যে আজকে আপনারা এত মানুষ উপস্থিত হয়েছেন, এত মানুষের আল্লাহর কাছে হাত তোলা, এত মানুষের আল্লাহর কাছে ডাকা। নিঃসন্দেহে আল্লাহ খালি হাতে ফেরত দেবে না, কারণ না কারোর হাতকে আল্লাহ কবুল করবে। আর সেই কবুলের মধ্য দিয়ে আমার ভাই সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে আসবে। আল্লাহ হাফেজ। ধন্যবাদ আবু সাহেবকে। আমাদের আজকে এ পর্যায়ে অল্প সময়ের জন্য মাইক্রোফোন তো একটা আছে। সাবেক চেয়ারম্যান খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই খুলনা নবগঠিত খুলনা জেলা বিএনপি সদস্য সচিব আবু হোসেন বাবুর আশু রোগ মুক্তির জন্য এই দোয়া মাহফিল অনুষ্ঠিত। সভাপতি উপস্থিত রয়েছেন, আপনারা যার নাম ইতিমধ্যে আইসগাছি গ্রামের সন্তান যারা আজিজুল বাড়ি হেলাল সহ নেতৃবৃন্দ উপস্থিত। আজকের এই বিএনপির ভক্ত, আমাদের আবু হোসেন বাবু ভক্ত সমস্ত নেতা কর্মীবৃন্দ, মুরব্বিয়ান, আসসালামু আলাইকুম। বক্তব্যের কিছুই নাই। আমরা খুব কাছে থেকে আবু হোসেন বাবু যখন স্কয়ার হাসপাতালে, এখান থেকে সিটি মেডিকেল হাসপাতাল থেকে যখন তাকে আজিজুল বাড়ি হেলালের নির্দেশে যখন তাকে ঢাকায় পাঠাতে হলো, তখন স্কয়ার হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় বারবার আবু হোসেন বাবু সালাম এবং সাইটের মাধ্যমে বলেছে আমাকে আতাউর রহমান রুনু এবং ইবাদুল হক রুমায়েদ, আমরা যখন তার হয়ে যায় আজিজুল বাড়ি হেলাল তিনি সকল দায়িত্ব, তার চিকিৎসার সকল দায়িত্ব তিনি যখন করেন, তখন কোন ভিজিটার এলাও তিনি নিজেই লিখে রেখেছে যে তার সঙ্গে যেন কেউ না দেখা করতে পারে। আমরা চুরি করে বাবুর অনুরোধে সালামের কথায় আমরা এখান থেকে ভিডিও কনফারেন্সে যখন জানলাম যে সে আসতে বলেছে, আমি যখন দেখতে গেলাম 3 জন, বাবু শুধু একটি কথাই আমাকে হাত উঁচু করে ধরল, তখন তার কথা বলা। কিন্তু ওই দিন রাত্রে তিনি কথা বললেন এবং তিনি সুস্থ আছেন। ইনশাআল্লাহ আগামীতে তিনি আমাদের মাঝে সুস্থ হয়ে আসবেন, এ আশা ব্যক্ত করে শেষ করছি সকলকে এবং তার আশু রোগ মুক্তি কামনা করছি। ধন্যবাদ। আমাদের অঞ্চলে অসংখ্য মানুষ আমরা উপস্থিত হয়েছে। এখানে আমরা যারা উপস্থিত হয়েছি, আমাদের প্রিয় মানুষ আবু হোসেন বাবুর যে অভিভাবক আজিজুল বাড়ি হেলাল এখানে উপস্থিত রয়েছেন, তাকে সাক্ষী রেখে এই উপস্থিতিতে একটি কথা বলতে চাই। আপনারা আবু হোসেন বাবু সুস্থ না হয়ে আসা পর্যন্ত আবু হোসেন বাবুর জন্য আপনারা অপেক্ষা করতে চান? 2 হাত উঁচু করে আজিজুল বাড়ি হেলালকে দেখে দেন,
যতই ষড়যন্ত্র হোক আবু হোসেন বাবুর জন্য এই অঞ্চলের মানুষ শেষ দিন পর্যন্ত অপেক্ষা করবে। বক্তব্য রাখছেন খুলনা জেলা বিএনপির সম্মানিত সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মমরেজুল ইসলাম। বক্তব্য রাখছেন খুলনা জেলা বিএনপির সাবেক সদস্য সচিব এস.এম. মনিরুল হাসান বাপ্পি। বিসমিল্লাহির রহমানির রহিম। আবু হোসেন বাবুর জন্য আজকের এই দোয়া অনুষ্ঠানে উপস্থিত আমাদের প্রিয় নেতা, আমাদের প্রিয় অভিভাবক, আমাদের গার্জিয়ান, বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক জনাব আইজুল বারী হেলাল, এখানে উপস্থিত জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, যুগ্ম সিনিয়র যুগ্ম আহ্বায়ক মমরেজুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন থানা এবং অত্র অঞ্চলের সকল মানুষকে আমার পক্ষ থেকে আমার অভিনন্দন যে আপনারা আমাদের দীর্ঘদিনের সহযোগিতা, দীর্ঘদিনের সহকর্মী, রাজনৈতিক মাঠে যার দীর্ঘদিনের শ্রম, জাতীয়তাবাদী ছাত্র দল থেকে শুরু করে হাঁটি হাঁটি পা পা করে আজকে বিএনপির নেতৃত্বে পৌঁছে বিএনপির নেতৃত্ব দিচ্ছেন যে ছেলেটি এই কলেজের ছাত্র সংসদের ভিপি ছিল। দীর্ঘ 33-34 বছর আগের কথা, এই কলেজ থেকে যার রাজনীতির জীবন শুরু, সেই মানুষটি রাজনৈতিক মাঠে থেকে আজকে অসুস্থ হয়ে চিকিৎসাধীন আছে। আমি সকলের কাছে বলবো যে সবাই প্রাণ খুলে নামাজ পড়ে আমাদের প্রিয় সহযোদ্ধা, দীর্ঘদিনের সহকর্মী, রাজপথের একজন লড়াকু সৈনিক আবু হোসেন বাবুর জন্য আপনারা প্রাণ খুলে দোয়া করবেন। মহান আল্লাহ তাআলা যেন তাকে আবার সুন্দর সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন, আমরা জানি আবারও সেই পুনরায় একসঙ্গে পথ চলতে পারি, সকলে কাঁধে কাঁধ মিশিয়ে চলতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করে আবু হোসেন বাবুর দোয়া মঙ্গল কামনা করেই আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বক্তব্য রাখছেন বিশিষ্ট আইনজীবী খুলনা জেলা বিএনপির সম্মানিত সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মমরেজুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ছোট ভাই জনাব আবু হোসেন বাবুর রোগ মুক্তি কামনার আজকের এই দোয়া মাহফিলের আমাদের প্রাণপ্রিয় শ্রদ্ধাভাজন নেতা জনাব আইজুল বারী হেলাল উপস্থিত আছেন, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং অত্র এলাকার মুরব্বী ভাইয়েরা এবং আবু হোসেন বাবুকে ব্যক্তিগতভাবে যারা ভালোবাসে, খুলনার বিভিন্ন থানা আর শহর থেকে বিভিন্ন স্থান থেকে আগত মুসল্লিগণ এবং আবু হোসেন বাবুর প্রাণের এবং ভালোবাসার লোকজনকে আমি সালাম জানাই। আসসালামু আলাইকুম। আবু হোসেন বাবু অসুস্থ হওয়ার প্রথম থেকে শেষ পর্যন্ত যিনি এটা দেখভাল করেছেন তিনি আমাদের নেতা আইজুল বারী হেলাল, এবং আজকের এই দোয়া মাহফিল তার রোগ মুক্তি কামনা এবং বিভিন্ন মানুষ আবু হোসেন বাবু সবাই আল্লাহর কাছে প্রার্থনা করছে আবু হোসেন বাবু যেন সুস্থভাবে আবার এই মাটিতে ফিরে আসতে পারে। বর্তমান তার চিকিৎসা সার্বিক অবস্থা সম্পর্কে অবগত আছেন আমাদের প্রধান অতিথি জনাব আইজুল বারী হেলাল। আজকে উপস্থিত সবাই প্রধান অতিথির কাছে আশা রাখেন এবং আমরাও নিবেদন করি আবু হোসেন বাবুর সার্বিক পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরবেন। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবাই কায় মনোবাক্যে আবু হোসেন বাবুর সুস্থতা এবং অচিরেই আবার আমাদের মাঠে যেন উনি ফিরিয়ে আনেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য রাখবেন খুলনা জেলা বিএনপি নবগঠিত কমিটির সম্মানিত আহ্বায়ক
সাবেক ছাত্রনেতা, যার কমিটি হওয়ার পর থেকে এই অঞ্চলে একটি স্লোগান উঠেছিল, মন্টু বাবুর কমিটি তারেক রহমানের দেওয়া শ্রেষ্ঠ নিদর্শন এই অঞ্চলের রাজনীতির জন্য। তারেক রহমানের সিদ্ধান্ত চূড়ান্ত চূড়ান্ত, হেলাল বকুলের সিদ্ধান্ত চূড়ান্ত চূড়ান্ত। আমরা ছাত্র রাজনীতি করতাম, সৌভাগ্য আমাদের যেমন নুরুজ্জামান মন্টু বাবু, হোসেন বাবুর মতো রাজনৈতিক নেতাদের নেতৃত্বে বিএনপি করার সৌভাগ্য হয়েছে। এ পর্যায়ে বক্তব্য রাখছেন খুলনা জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার অনুভূতি খুলনা জেলা বিএনপির সদস্য সচিব শেখ আবু হোসেন বাবুর সুস্থতা কামনান্তে আজকে দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় উপস্থিত হয়েছেন আপনাদের এই জনপদের শ্রেষ্ঠ সন্তান, জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী অর্জন, জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক। আগামী দিনে আপনাদের ঝুঁকে থেকে তিনি পাশে থাকতে চান আমাদের প্রিয় নেতা জনাব আজিজুল বারী হেলাল, মঞ্চে উপবিষ্ট খুলনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, প্রখ্যাত আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদুল আলম সহ মনিরুল ইসলাম সহ সম্মানিত নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট দীর্ঘদিন শেখ আবু হোসেন বাবুর জন্য যারা নামাজের পার্টিতে এবং ভিন্ন জায়গায় মন থেকে দোয়া করেছেন সেই প্রিয় মানুষগুলো, আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথম দুটো খুশির খবর আপনাদের কাছে দিতে চাই। সর্বপ্রথম এই জাতির ঐক্যের প্রতীক বিএনপির চেয়ারপারসন, আমাদের রাজনৈতিক মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিজে পায়ে দাঁড়িয়ে থাকতে পারে, হাঁটতে পারে, সুস্থ হয়েছে। পরের খবরটি আপনাদেরই এই মাটির সন্তান, ছাত্র রাজনীতি থেকে বিএনপির সদস্য সচিব হয়েছেন, ধারাবাহিক রাজনীতি করে আপনাদের সেই প্রিয় মানুষ শেখ আবু হোসেন বাবু নিজের পায়ে দাঁড়াতে পারে ইনশাল্লাহ। কোথাও সে বলতে পূর্ব থেকে আবু হোসেন বাবু একটি নাম নয়, খুলনা জেলার বিএনপির রাজনীতিতে একটি প্রতিষ্ঠিত রাজনৈতিক ব্যক্তিত্ব। জাতীয়তাবাদী ছাত্র দলের আমি যখন সভাপতি ছিলাম, সে সাংগঠনিক সম্পাদক ছিল। জাতীয়তাবাদী ছাত্র দলকে সুসংগঠিত করার জন্য খুলনা জেলার এই প্রান্ত থেকে প্রান্ত পর্যন্ত উল্কার ন্যায় ছুটি বাড়াতাম তাকে সাথে নিয়ে বহু সমাবেশে গিয়েছি। ৯৬ থেকে ২০০১ সাল যখন আওয়ামী লীগ ক্ষমতায়, তৎকালীন মরহুম সুজা সাহেবের এই অঞ্চলের এমপি এবং হুইপ ছিলেন। পরবর্তীতে আপনারা দেখেছেন সারা বাংলাদেশে আওয়ামী লীগ তখন গঠতা তৈরি করে বিভিন্ন জায়গায় বিএনপি নেতা কর্মীদের উপর অত্যাচার করেছিল। বাবুর উপর আক্রমণ করা হয়েছিল রূপসা ফেরিঘাটের উপরে, আপনাদের অনেকের মনে আছে। মৃত্যু সজ্জায় প্রায় বাবু ভারতে ট্রিটমেন্ট করে এসে আবার ছাত্র দলে সক্রিয় হয়েছিল। ওই সময় 5টি বছর আমরা খুলনা জেলার দায়িত্বে থাকা সত্ত্বেও খুলনা মহানগরীর হেডকোয়ার্টারে আমরা দায়িত্ব নিয়ে পিকেটিং করেছিলাম। তখনও বাবুর ভূমিকা ছিল বিপ্লবী। একদিকে যেমন বস্যবত্তা, অন্যদিকে দূরদৃষ্টি সম্পূর্ণ রাজনৈতিক চিন্তা চেতনার অধিকারী এবং একজন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী বিপ্লবী রাজনৈতিক ব্যক্তিত্ব। আমি দীর্ঘ বক্তব্য রাখতে চাই না, শুধুমাত্র বলতে চাই, আল্লাহ চাইলে যে কোনো মানুষ যে কোনো সময় সুস্থ হতে পারে। শেখ আবু হোসেন বাবু তার উদাহরণ, ইনশাল্লাহ। আপনারা দোয়া করুন, অতি শীঘ্রই সে আবারও আপনাদের কাতারে এসে দাঁড়াবে, এই বিএনপি রাজনীতিতে আবারও সক্রিয় হবে, ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ। আজকে আমাদের এই দোয়া মাহফিলে যারা শহীদ হওয়ার জন্য বিভিন্ন অঞ্চল থেকে এসেছেন, রূপসা, তারকাটা, দিঘলিয়া, ফুলতলা, ডুমুরিয়া, পাইকাসা, কয়রা, ডাকব, বটিয়াকাটা, ডাকব পৌরসভা, পাইকাসা পৌরসভা, বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন, বিভিন্ন বিএনপি পর্যায়ের নেতৃবৃন্দ, সবাইকে আবু হোসেন বাবুর পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে আপনার বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আমাদের এই পর্যায়ে বক্তব্য রাখছেন
বাংলাদেশের ছাত্র রাজনীতির অনন্য দৃষ্টান্ত বিএনপি কেন্দ্রীয় সংসদের সম্মানিত তথ্য বিষয়ক সম্পাদক, এই অঞ্চলের মা মাটি মানুষের প্রিয় নেতা, যার মুখ থেকে আবু হোসেন বাবুর শেষ চিকিৎসা খবর শোনার জন্য এখানে আবার বৃদ্ধ বনিতা মা বোনেরা দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন। আমাদের প্রিয় মানুষ, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের বিশ্বস্ত হিরোর হাতিয়ার আলহাজ আজিজুল বরী হেলাল, আলহাজ আজিজুল বরী হেলাল আমাদের মাঝে চিকিৎসার সর্বশেষ খবরটি দিবেন এবং তার যে নির্দেশনা রয়েছে সেটি প্রদান করবেন। আসসালামু আলাইকুম। একটি দোয়ার মাহফিল আয়োজন করেছি, অর্থাৎ সবাই আমরা আল্লাহর কাছে দোয়া করব, কারণ আমাদের এই গ্রামের অসম্ভব মেধাবী ছাত্র, আমাদের এই গ্রামের একজন দেশপ্রেমিক ছাত্র, এই গ্রামের মানুষের সাথে যা রয়েছে অনেক বন্ধন, সে হঠাৎ অসুস্থতায় আজকে চিকিৎসায় আছে। আল্লাহর রহমতে ইনশাআল্লাহ বাবু আবার আমাদের মাঝে সেই তার দেশপ্রেম, সেই তার সাহস আবারও। আজকে একটা কথা আমার খুব মনে পড়ছে এই ব্যানারটা দেখে, এই আইজাতির এই মাঠে যে প্রোগ্রামগুলো হয় সাধারণত বাবুই অর্গানাইজ করে, আমি যতদূর জানি। ঈদের নামাজগুলো পড়ি এখানে, বিভিন্ন স্পোর্টসে বিভিন্ন সময় এই কলেজের মাঠে যত প্রোগ্রাম আমি আমার রাজনৈতিক জীবনে করেছি, আমি যতদূর জানি বাবুই এইগুলো অর্গানাইজ করে। আজকে যে বাবু নেই তার একটা প্রমাণ আমি পেলাম এই ব্যানারে। অসুস্থ বাবু ছবি দিচ্ছে আমার, বাবু হলো অসুস্থ, ওর একটা ছবি যাবে, তাই না? আমি তো অসুস্থ না, আমার ছবি যাবে কেন? রাজনৈতিক নেতৃত্ব কিন্তু এইভাবে গড়ে ওঠে। বাবু থাকলে কিন্তু এই ভুলটা করতো না, ও জানতো যে কোথায় কার ছবি দিতে হয়, কোথায় কার ছবি দিতে হয় না, তাই না? এখন সহজা প্রশ্ন উঠতে পারে, তাহলে আমাদের তিন নেতার ছবি কেন? ওনারা তো আমাদের ঐক্যের প্রতীক, তাই না? আমরা তো তাদের রাজনীতিটা করি, বাবুও করে, আমিও করি, আপনিও করেন, তাই না? ওনাদের সাথে তুলনা করলে তো হবে না। বাবু অসুস্থ, বাবুর একটা ছবি যাবে, আমি তো অসুস্থ না, আমার ছবি যাবে কেন? সেজন্য বললাম যে এখানে যদি আজকে বাবুর অনুপস্থিতি, আমি এই ব্যাক স্ক্রিন দেখেই বুঝছি যে এই সমস্যা আমার একটা দেখেই আমি বুঝছি যেখানে বাবু নেই, বাবু অসুস্থ, তাই এখানে ব্যানারও একটা অসুস্থতা দেখা গেছে, তাই না? যাই হোক, তারপরেও আমি যারা এই গ্রামের মানুষ, বাবুর যারা ছোট ভাই, আমার যারা ছোট ভাই, তারা এই দোয়া মাহফিলের আয়োজন করেছে, এই জন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। এই জন্য যে আমাদের এই গ্রামের মানুষগুলো, আমাদের এই অঞ্চলের মানুষগুলো, রূপসার মানুষ, চারঘাটার মানুষ, দিগলিয়ার মানুষ, খুলনার সমস্ত থানার মানুষ একজন নেতার প্রতি, একজন কর্মীর প্রতি, একজন ভাইয়ের প্রতি যে ভালোবাসা আপনারা দেখালেন। বিভিন্ন থানা থেকে লোকজন এসছেন, আমি দেখলাম আমাদের বিএনপি অর্থাৎ শহীদ জিয়ার সৈনিক যারা আছেন, এই যে আমাদের ভ্রাতৃত্ব, এই যে আমাদের ঐক্য, যে একজনের অসুস্থতার খবর পেয়ে সবাই ছুটে আসলাম তাকে সেবা শুশ্রূষা করবার জন্য, তাকে দেওয়ার জন্য। এই অনন্য নজির, এই অনন্য দৃষ্টান্ত যেন আমরা সব সময় দেখাতে পারি। আল্লাহর কাছে আমরা আমাদের এই অনুষ্ঠান থেকে সেই দোয়া করব এবং একই সাথে বাবুর দ্রুত সুস্থতা, বাবু দ্রুত সুস্থতা থেকে যাচ্ছে, বাবু দ্রুত সুস্থতা যেন হয়। কারণ আপনারা জানেন যে আল্লাহ মানুষকে রোগ, দুঃখ, শোক, ব্যথা, বেদনা দিয়ে মানুষকে পরীক্ষা করে। এখানে যারা আপনার মুফাসসির যারা আছেন তারা জানেন
আল্লাহ বলছেন যে ওয়ালা নাবুদু ওয়ান্নাকুম বিশাইয়্যিন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। অর্থাৎ আমি মানুষকে ক্ষুধা, দুঃখ, দারিদ্র, জীবনহানি এই সব কিছু দিয়ে, ফসলের হানি, জীবনের প্রতি অনেক আক্রমণ, সব কিছু দিয়ে আমি মানুষকে পরীক্ষা করি, কিন্তু যে সবর করে তার জন্য হচ্ছে সুসংবাদ, আমরা সবর করি। অবাশ্রিত সাবিরিন, সবর করে তাদের জন্য সুসংবাদ। আমরা এই রূপসাবাসী, আমরা দিঘলিয়াবাসী, আমরা তেরোখাতাবাসী, আমরা ফুলতলা, ডুমুরিয়া, বটিয়াকাটা, পাইকাটা, পায়রা, যত মানুষ আমরা এখানে এসেছেন, দাঁতপের মানুষ এসেছেন, সবাই আমরা ধৈর্যের সাথে আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহ বলছেন যে তোমরা আমার কাছে সাহায্য চাও নামাজের মধ্যে এবং ধৈর্যের সাথে। আল্লাহ বলছেন যে তোমরা আমার কাছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সালাতের সাথে, নামাজের সাথে, বিস-সাবরি এবং ধৈর্যের সাথে সাহায্য চাও। ওয়াবাশশিরিস সাবিরিন, সবরকারীদের জন্য সুসংবাদ। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, এবং আল্লাহ মানুষ সবরকারীকে পছন্দ করেন। সুতরাং আমরা নামাজের মাধ্যমে, সবাই যখন নামাজ পড়বো তখন বাবুর জন্য দোয়া করবো, এবং এখনো যখন দোয়া করবো তখন ধৈর্যের সাথে, সবরের সাথে, যাতে আল্লাহ বাবুকে সুস্থ করেন, সুস্থ করে আবার আমাদের সেবা করার তৌফিক দেন। এই গ্রামে তার অনেক কৃতিত্ব রয়েছে, বিশেষ করে এই কলেজের মাঠে যে প্রত্যেক বছর নিজের জামাত অনুষ্ঠিত হয়, এই জামাতটা সবাই মিলে বাবুর নেতৃত্বে, বাবুর আবার বিএনপি, যুবদল, ছাত্রদল, দল, সবার নেতৃত্বে এখানে জামাতটা হয়, সবাই সুন্দরভাবে জামাত অনুষ্ঠিত করতে পারে। এইভাবে আমাদের গ্রামের ফুটবল খেলা বিভিন্ন রাজনীতি, সামাজিক, অর্থনীতিতে সে যেন ভূমিকা রাখতে পারে, এই জন্য আমরা দোয়া করব। এবং আমাদের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাবুর সর্বোচ্চ চিকিৎসার জন্য, বাবু আল্লাহর মধ্যে অনেক অনেক একেবারেই সুস্থ। আপনারা অনেকে ভিডিও কলে তার সাথে কথা বলেছেন না, অনেকে ভিডিও কলে কথা বলেছেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই এখানে আসবেন এবং বিএনপি প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য আমরা বিদেশীয় প্রেরণ করব। যদি উন্নত চিকিৎসার প্রয়োজন হয় তবে আমরা জানি এখন সে রীতিমতো সুস্থ। আমরা সবাই তার জন্য দোয়া করব। এবং আমাদের সবচেয়ে একটা বড় জিনিস যে একজন মানুষ যখন অসুস্থ হয় তখন তার ভালো যে দিকগুলো আছে সেই দিকগুলোর কথা চিন্তা করে দোয়া করতে হয়। এবং যদি খারাপ কিছু সে করে থাকে তখন মানুষ মাত্রই তো ভুল অনেক সময় মানুষ করে, অনেক ভুল মানুষ করে, সেই ভুল ক্ষমা করে দিয়ে ভালো যে গুণগুলো আছে সেই গুণগুলো দিয়ে দোয়া করতে হয়। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের দোয়া কবুল করবে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আমাদের এ পর্যায়ে দোয়া পরিচালনা হবে। আপনারা যারা উপস্থিত হয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনারা সকলে দোয়া করবেন অতি দ্রুতই যেন আমাদের প্রিয় মানুষ শেখ আবু হোসেন বাবু আমাদের মাঝে এসে আমাদের সঙ্গে একসঙ্গে দলীয়, পারিবারিক, সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারেন। আপনারা যে এখানে উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই পর্যায়ে দোয়া পরিচালনা করছেন মসজিদের সৌহার্দ্যর সম্মানিত পেশ ইমাম। আপনারা পিছনে সরে যান, আপনাদের ছবি তোলা হয়ে গেলে প্লিজ সরে যান, সরাই দাও সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই সরাই দাও। আজকের এই মোহাম্মদ আবু হোসেন বাবু ভাই দুরারোগ্য অসুস্থতা থেকে অনেক সুস্থতার দিকে যাওয়ার কারণে তাদের পরিবারের পক্ষ থেকে এই সুক্রিয়াতান্ত অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। আজকের আয়োজক মন্ডলী এবং উপস্থিত দিনদার মুসলমান ভাই এবং বোনেরা, আমি সকলকে প্রথমে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা খুব সংক্ষিপ্ত সময়ে দোয়া শেষ করব। আপনাদের এলাকার কৃতি সন্তান জনাব আজিজুল বারী হেলাল তিনি অনেক চমৎকার কথা বলেছেন, কোরআনের আয়াতটিও তিনি বলেছেন, খুবই নিকটে
তো আমরা দোয়া করবো অন্তরের অন্তরস্থল থেকে। তো উনি আমাকে বলছেন দোয়ার আগে যে দোয়া দুরূদগুলো পড়ার দরকার আমরা সেগুলো পড়বো। সর্বপ্রথম আমরা আল্লাহ তাআলার প্রশংসা আদায় করব। আল্লাহ তাআলা তিনি সারা বিশ্ব জাহানের রব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল কারীম ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা স্পষ্টভাবে জেনে রাখুন যে আল্লাহ তাআলার কাছে সবথেকে বেশি ঈমানদার জাতির দোয়া কবুল হয়ে থাকে। আমরা এখানে যারা এসেছি আমরা সকলে ঈমানদার, লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমায় বিশ্বাসী, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি আমাদের প্রিয় নবী, শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ঈমানদার জাতির দোয়া আল্লাহ তাআলা অনেক বেশি পছন্দ করেন। তো দোয়ার আগে আমাদের যে জিনিসটা করা দরকার, সব থেকে বেশি গুরুত্ব এবং সব থেকে দামি যে জিনিসটা, সব থেকে দরকারি যে জিনিসটা, সেটা হচ্ছে ইস্তেগফার, তাওবা। দোয়ার আগে সূরা ফাতিহা অন্যান্য সূরা থেকে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তাওবা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক বনি আদম তারা গুনাহগার, আমরা তাওবা করব সাত আসমান এবং সাত জমিনের মালিকের কাছে। তো দোয়ার আগে আমরা সর্বপ্রথম একবার সূরা ফাতিহা পড়ব, তিনবার সূরা ইখলাস এবং কয়েকবার দুরূদ শরীফ আমরা সবাই করি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل على محمد وعلى آل محمد. أنا صليت بالكريم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত উপস্থিতি, এখনই আমরা আল্লাহ তাআলার কাছে কাকুতি মিনতি করে দোয়া করব। তবে আমরা সবসময়ের জন্য একটা জিনিস খেয়াল করব যে আমরা এখানে যারাই এসেছি আমরা প্রত্যেকেই কিন্তু অসুস্থ হয়ে যেতে পারি। আমাদের মাতা পিতা অনেকেই অসুস্থ আছেন, আত্মীয় স্বজন, শুধুমাত্র দুই একজনের খোঁজ খবর নিলেই চলবেন। আমাদের আত্মীয় স্বজন যারা অসুস্থ আছেন তাদের জন্য আমরা দোয়া করব। এই এলাকায় যত লোক অসুস্থ আছে সকল লোকের জন্য আমরা দোয়া করব। আল্লাহ তাআলা যেন আমাদের দোয়া কবুল করেন। আমরা দোয়া শুরু করছি। আল্লাহুম্মা আমিন। اللهم لك الحمد اللهم لك الحمد اللهم أنت ملك السماوات والأرض وأنت ملك العرش العظيم وأنت على كل شيء قدير وأنت خير الغافرين وأنت خير الرازقين وأنت خير الفاتحين. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم تسليما. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب العالمين غفور رحيم أكرم الأكرمين. দিনের শেষ প্রান্তে সালাতুল মাগরিবের কিছুক্ষণ আগে আল্লাহ তাআলা আপনার অসংখ্য গুনাহগার বান্দা আল্লাহ তাআলা তারা দুটি গুনাহগার হাত তুলেছে। আজকে আবু হোসেন বাবু ভাইয়ের আল্লাহ তাআলা যেই সুস্থতা আপনি তাকে দান করেছেন সেই সুস্থতার শুকরিয়া জানাই এবং তাকে পরিপূর্ণ সুস্থতা রূপে আল্লাহ তাআলা আপনার এই বান্দাবান্দি তারা দেখতে চায়। আল্লাহ তাআলা এই দোয়ার শুরুতে আমরা আবু হোসেন বাবু ভাইয়ের জন্য তার সুস্থতার জন্য দোয়া করছি। আল্লাহ তাআলা আপনি দয়া করে আমাদের প্রিয় আবু হোসেন বাবু ভাইকে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করে দিন। রব্বুল আলামিন বিশেষ করে আল্লাহ তাআলা আমাদের সাবেক সেক্রেটারি বেগম খালেদা জিয়া আল্লাহ তাআলা তিনি বিদেশে চিকিৎসাধীন আছেন, তাকে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করে দিন। আল্লাহ তাআলা তার সুযোগ্য সন্তান আল্লাহ তাআলা তারেক রহমানকে আপনি সুস্থতা দান করে দিন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা এই দেশের অন্যতম আল্লাহ তাআলা অন্যতম শ্রেষ্ঠ রাজনীতিবিদ আল্লাহ তাআলা জিয়াউর রহমান তিনি ইন্তেকাল করেছেন। আল্লাহ তাআলা সাবেক রাষ্ট্রনায়ক জিয়াউর রহমানের কবরখানা আপনি জান্নাতের টুকরায় পরিণত করে দিন। রব্বুল আলামিন বিশেষ করে আল্লাহ তাআলা আমরা দোয়া করছি আল্লাহ তাআলা আজকে যত আল্লাহ তাআলা মানুষ অসুস্থ আছেন নারী পুরুষ আল্লাহ তাআলা সকল অসুস্থ নারী পুরুষকে আপনি সুস্থতা দান করে দিন।
রব্বুল আলামিন। হ্যাঁ আল্লাহ তাআলা জনাব আবু হোসেন বাবু ভাইয়ের পরিবারের থেকে যারা বিদায় নিয়েছেন আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহ তাআলা আপনি জান্নাতের আল্লাহ তাআলা তাদেরকে আপনি মাফ করে দিন, তাদের কবরখানা জান্নাতের টুকরায় পরিণত করে দিন। আবু হোসেন বাবু ভাইয়ের আল্লাহ তাআলা আত্মীয় স্বজন, তার স্ত্রী, পরিবার পরিজন, তার ভাই, তার প্রিয় মুহিব্বিন যারা আছে আল্লাহ তাআলা তাদের সকলকে সবর করার তৌফিক দান করে দিন। রব্বুল আলামিন। আল্লাহ তাআলা সর্বোপরি আমরা যারা উপস্থিত হয়েছি আপনি আমাদের সকলের গুনাহকে আপনি মাফ করে দিন। আমাদের সকলের আত্মীয় স্বজন, আপনজন, মাতা পিতা, দাদা দাদি, শ্বশুর শাশুড়ি, নানা থেকে আল্লাহ তাআলা যারা কবর জগতে চলে গেছেন তাদেরকে আপনি মাফ করে দিন, তাদের কবরখানা জান্নাতের টুকরায় পরিণত করে দিন। রব্বুল আলামিন। বিশেষ করে আল্লাহ তাআলা আমরা আপনার কালেমার ঘোষণা দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলেছে আমাদের দেশে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করে দিন। রব্বুল আলামিন। আমাদের দেশের সকল মুসলমানকে কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করে দিন। রব্বুল আলামিন। আল্লাহ তাআলা আমাদের দেশে আল্লাহ তাআলা সকল দেশের জন্য আপনি কবুল মঞ্জুর করে দিন। শান্তি শৃঙ্খলার সাথে আমরা সকল নাগরিক আল্লাহ তাআলা শৃঙ্খলার সাথে বসবাস করতে পারি তৌফিক দান করে দিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।